হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, মস্ত আছো। কিছুদিন আগে আমরা চলে গেছিলাম বানারসে। বানারসে গেলে আমরা অনেক কিছু মন্দির দেখিয়ে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি লোকাল স্ট্রিট ফুড আমরা আগে ট্রাই করিনি। তো এইবার তোমাদের এই ভিডিওতে বানারসের কিছু লোকাল স্ট্রিট ফুড দেখাবো। মানে ওখানে লোকেরা যেগুলো খেয়ে থাকে সেইগুলোই দেখাবো। আর ওটা কলকাতাতে কতটা আলাদা এবং কি ডিফারেন্ট আছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর যারা আমাদের চেও না, মাই নেম ইজ অমিত অ্যান্ড সি ইজ প্রীতি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য কেভিং ফুড লাভার্স। তো চলো গাইস, শুরু করা যাক। এখানে ফুচকা দিয়ে শুরু করছি আমি প্রথমে, কেন কি কলকাতায় ফুচকা অনেকটাই ফেমাস। আর ওখানকার বানারসের ফুচকা একটু ডিফারেন্ট, কেন কি ওরা দেওয়া হয় ঘুগনি। আর এটা খেতে ভালো, মানে পেঁয়াজি ঘুগনি দিয়ে। আরও জলটা থাকে পুদিনার জল, দেখতেই পাচ্ছ। খেতে ইয়ামি। যদি আমি রেটিং দিতে হয় 10-এ 8 দেবো, এতটাই আমার ভালো লাগলো। ডেফিনেটলি তোমরা গিয়ে ট্রাই করতে ভুলো না। আর খেতে বেশ মোচমোচে, আর ঘুগনিটা মানে একটা আলাদাই টেস্ট আছে, এর সাথে একটা চটকদার। তো ডেফিনেটলি ট্রাই। তারপরে আমরা ট্রাই করি ভেজ কোপ্তা। অ্যাকচুয়ালি এটা দেখতে অনেকটা ননভেজ কোপ্তার মতন, কিন্তু এটা ভেজ কোপ্তা। এটার প্রাইসও ছিল অনলি 50 রুপিস। তার মধ্যে দুটো কোপ্তা, পেঁয়াজ, চাটনি, দুটো পরোটা দিয়েছিল। মাসে এটা একদম ফুল মিল, মানে 50 টাকার পুরো পেট ভরে যাবে। এটা ঠিক দাসাসামের ঘাটে যাওয়ার আগে যে মার্কেটটা পড়ে, সেই মার্কেটে পাওয়া যায়। ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে ভুলো না। যদি আমাকে রেটিং দিতে হয়, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা আমায় 10-এ 6.5 বা 7 দেবো। খুব ভালো, ডেফিনেটলি ট্রাই করতে পারো এটা। তারপরে আমরা ট্রাই করলাম ম্যাঙ্গো লস্যি। আর এটা বলবো খুবই অ্যাফোর্ডেবল। স্মলটা হচ্ছে 25 আর লাস্টটা হচ্ছে 30। এটা স্মলটাই নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কতটাই বেশি ছিল। আর প্রচুর ডেন্স, খেতে দুর্ধর্ষ। যদি গরমের মধ্যে যাও এটা ট্রাই করতে ভুলো না। আর লস্যিগুলো খুবই ভালো। অ্যান্ড কলকাতা থেকে একটু বেটারই বলবো। 10-এ এটা আমি 9 দেবো। তারপরে আমরা ট্রাই করলাম ফালুদা। একটু ফাস্ট করে দিলাম, কেন কি অনেকক্ষণ ধরে দাদা প্রসেস করছিল। খেতে জাস্ট বলবো গাইস, এটা 10-এ 10। এটা ইয়ামি। প্রাইস হচ্ছে অনলি 50 রুপিস। আর অনেক কিছু দিয়েছে, বাদাম থেকে শুরু করে দুটো স্কুপ, জ্যাম, অনেক কিছু দিয়েছে। আর উপর থেকে ফালুদা দিয়েছিল। খেতে মাস্ট। অ্যান্ড এটা গেলে ডেফিনেটলি ট্রাই করতে ভুলো না। এটা তোমরা ক্যান্ট স্টেশনের আশেপাশে পেয়ে যাবে। অনেকগুলো স্টল বসে, ওখান থেকে আমরা ট্রাই করেছিলাম। অ্যান্ড ডেফিনেটলি ওয়ার্থ ইট। এটা আমি বলবো না, আমি যখনই যাবো এটা আমি ট্রাই করবোই করবো আরেকবার। ডেফিনেটলি ওয়ার্থ ইট। তারপরে আমরা চলে আসি দাসাসামের ঘাটে। অ্যান্ড এটা দাসাসামের ঘাটের মার্কেটের মধ্যেই। আর এই মার্কেটের পুরো ভিডিওটা ডিটেলসে আমাদের ট্রাভেল ব্লগ চ্যানেলে দেওয়া আছে, ওটা ডেফিনেটলি ভিজিট করতে ভুলো না, ভালো লাগবে আশা করি। আমরা এটা দেখলাম, মানে এই ঝটকা ওয়াটার, সোডা ওয়াটারটা দেখলাম। এটা বেশ ইউনিক, এর মধ্যে গুলি থাকে। যতবারই ওটাকে ট্যাপ করছিল একটা সাট করে আওয়াজ হচ্ছিল। আর খেতে ইউনিক এটা, সোডা জলটা। তো ডেফিনেটলি এটা দেখানোই আছে। এটা 10-এ 5-6 দেওয়াই যায়। তারপরে ট্রাই করেছিলাম চাউমিন, যেটা একদমই খেতে ভালো লাগেনি। মানে ফার 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 বেটার কলকাতার চাউমিন। আর ওখানে চাউমিন যদি আমাকে রেটিং দিতে হয়, আমি 10-এ 2 দেবো। এতটাই খারাপ লেগেছে আমাকে। ডেফিনেটলি ট্রাই করো না। তারপরে আমরা ট্রাই করতে চলে যাই আন্ডা ভুজিয়া। আর দেখতে পাচ্ছ এখানে আন্ডা ভুজিয়া করা হচ্ছে। অনেক কিছু ভেজিস দেওয়া হয়েছিল এখানে, টমেটো ফমেটো। আর দুটো আন্ডা দেওয়া হয়েছিল। আমি বলবো একটুখানি ওভার প্রাইস, কেন কি এটা 50 টাকা নিয়েছিল। আর মাত্র দুখানা আন্ডা ইউজ করা হয়েছিল। তো খুবই ওভার প্রাইস। খেতে মোটামুটি অতটা ভালো লাগেনি, বি অনেস্ট। আর যেমন কলকাতায় পাওয়া যায় তার থেকে খারাপই বলবো। আমি এই দুটো ফুডকে একদমই বলবো না খাও তোমরা। বেসিকলি ওখানে ভেজটা খুব ভালো, নন ভেজটা অতটা ভালোও না। তো ওভারঅল আমি এটাকেও 10-এ 3ই দেবো, এর থেকে বেশি দেওয়া যাবে না একে। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে। আমরা এখন দেখাচ্ছি চাট কাশি ভান্ডার। বানারসে গেলে চাট খাওয়াটা ম্যান্ডেটরি। ডেফিনেটলি তোমরা যাও বা কেউ যাচ্ছে, ডেফিনেটলি বলো চাট খেতে। এখানকার চাটগুলো অনেক অনেক ভালো খেতে। আর এখানে অলরেডি আমি চাটের ভিডিও, কাশি চাট ভান্ডারের ভিডিও অলরেডি করা আছে ডিটেলসে। এটা আমাদের চ্যানেলেই আছে, ওটা গিয়ে দেখতে পারো। ওরই কিছু ক্লিপ আমি তুলে ধরলাম, কেন কি আমি পুরো খাবার ভিডিওটা কভার করছি বলে। তো আমরা ট্রাই করেছিলাম দুখানা চাট, ডেফিনেটলি খুবই ভালো ছিল। প্রাইসগুলো ছিল 50 রুপিস আর 70 রুপিসের মতন। কুলফি ট্রাই করেছিলাম, ওটাও বেশ ভালো ছিল গাইস।
সো গাইস আজকের মতন আমাদের ভিডিও এখানেই এন্ড। ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর এরকমই পাশে থাকো আমাদের সাথে। দ্য ক্রেভিং ফুড লাভার ফ্যামিলিকে বড় করার জন্য তোমাদেরকে সাহায্য করতে হবে। তো ডেফিনেটলি আগেই আসো আর শেয়ার করতে ভুলো না। আর এরকম ভিডিও আমরা দিতে থাকবো তোমাদের জন্য। আজকের জন্য টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট আমরা অনেক কিছু করতে যাচ্ছি, তো অনেক কিছু নতুন নতুন জিনিস আসবে ঠান্ডার সময়। তো সাবস্ক্রাইব করে রাখো। টাটা গাইস, টেক কেয়ার।